কেউ বঙ্কিমচন্দ্র পড়ে, কেউ চটি বইও পড়ে। এটা খুব ভালো বিষয় যে প্রত্যেকের জীবনেই তো ক্যাম্পাস একটা বড় ঘটনা। এইখানে কেউ বঙ্কিমচন্দ্র পড়ে, কেউ চটি বইও পড়ে। মানে ক্যাম্পাসের জীবনটা অনেক বৈচিত্র্যময়। সেখান থেকে মানে জীবনের যেখান থেকে শুরু হয় বা জীবনের শিক্ষার যেই জায়গাটা, এই জায়গাটা নিয়ে ক্যাম্পাস নাটকটা হচ্ছে দীর্ঘ ধারাবাহিক এবং এটা বিশাল একটা ক্যাম্পাসটা একটা বড় ক্যানভাস ইয়ের জন্য, দীর্ঘ ধারাবাহিকের জন্য। এবং আমি যে চরিত্রটা করতে যে আমি দেখেছি যে প্রত্যেকটা চরিত্র হয়ে উঠছে এখানে। সবাই বলছে যে এই চরিত্রটা ভালো, যার একদম ছোট চরিত্র সেও বলছে এই চরিত্রটা ভালো, যার বড় চরিত্র সেও ওই ছোট চরিত্রটাকে, মানে যার কম দৃশ্য, আমি ছোট বড় চরিত্রের দিক থেকে বলছি না, দৃশ্যের দিক থেকে বলছি, যে সবাই সবার চরিত্রটাকে এনজয় করছে, নিজেটা এনজয় করছে এবং অন্য চরিত্রগুলোকে এনজয় করছে। এটা আমার কাছে মনে হচ্ছে এই দীর্ঘ ধারাবাহিকের একটা বড় শক্তি। এবং এটা সকলের জন্যই মনে হয় একটু নস্টালজিক হয়ে উঠতে পারে যে হ্যাঁ, ক্যাম্পাসে এই ধরনের ঘটনাগুলো, ক্যাম্পাসের অভিজ্ঞতা যাদের আছে তাদের কাছে তো দুর্দান্ত লাগবে। এখন বাংলাদেশে বিভিন্ন ধরনের দর্শক আছে, আমাদের দেশে বিভিন্ন ধরনের দর্শক আছে, তবে যাদের ক্যাম্পাসের অভিজ্ঞতা আছে তাদের কাছে এটা নিশ্চিতভাবে মানে তাদেরকে একটা স্মৃতির জায়গায় ফিরিয়ে নিয়ে যাবে, তাদের অতীতের জায়গায় ফিরিয়ে নিয়ে যাবে এবং তাদেরকে মনে করাবে যে হ্যাঁ, ক্যাম্পাসে আসলে এরকম ঘটনাগুলোই ঘটে। যেটা এইখানে আমাকে প্রথমেই পরিচয় করে দিয়েছে যে একটা নেগেটিভ চরিত্র করছি। আমি আসলে নেগেটিভ পজিটিভ বুঝিনি, আমি একটি চরিত্র করতে গিয়েছি এবং তুহিন আমাকে যে চরিত্রটা দিয়েছে সেটা আমি আসলেই, আমার কাছে মনে হয়েছে এখানে অভিনয়ের অনেক রকমের সুযোগ আছে। এখন সেই জায়গা থেকে আমি যতটুকু শুটিং করেছি আমি খুব আনন্দের সাথে করেছি এবং এখানে তুহিন এর একটা বড় গুণ আমি বলবো, ও একটা টিম ওয়ার্ক তৈরি করতে পেরেছে, যে সবাই মিলে একসাথে কিভাবে একটা চরিত্রের সাথে আর একটা চরিত্রের সম্পর্ক তৈরি করা এবং সেখানে প্রত্যেকটা চরিত্রই চরিত্র হয়ে ওঠার জন্য যে ইফোর্টটা দেওয়া সেটা তুহিন দিয়েছে এবং সেটা আমার কাছে মনে হয় যে একটা নাটকের জন্য এটা বেশ গুরুত্বপূর্ণ, যে চরিত্রটা যেন চরিত্র হয়ে ওঠে, সে নিজেই যেন না থাকে। সেই জায়গা থেকে একদম ইয়াংদের মধ্যে আমি নিজেকে অবশ্যই ইয়াংই ভাবি, আমাকে তো নিশ্চয়ই, আমি তরুণী এবং সম্ভাবনায় শিল্পী, আমার সম্ভাবনা আছে। সেই জায়গা থেকে আমি আমার কাছে কাজ করতে আমার অনেক ভালো লেগেছে, আনন্দ লেগেছে। এটা আমি বলতে পারি যে ক্যাম্পাসে আমি যে কদিনই শুটিং করেছি এবং যে কটা দৃশ্যে অভিনয় করেছি আমি আনন্দিত হয়েছি এবং আমার মন থেকে মনে হয়েছে যে এরকম হওয়া উচিত হয়েছে। এখন সেটা কিভাবে যাবে সেটা পরের বিষয়, তবে ক্যাম্পাসের আমার কাছে মনে হয়েছে যে সবাই যে এফোর্টটা দিয়েছে সেটা সফল হবে এবং ক্যাম্পাসের সকল শিল্পীদের জন্য, পরিচালকের সাথে যারা কাজ করছেন তাদের জন্য এবং এই প্রযোজনার সাথে যারা জড়িত আছেন সকলের জন্য শুভকামনা। ক্যাম্পাস যেন অনেক অনেক দর্শক দেখেন এবং আনন্দিত হন, সেটাই আমার প্রত্যাশা।